হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আসলে নেটওয়ার্কিং কি, নেটওয়ার্কিং কি জিনিস বা কিভাবে কাজ করে, বা নেটওয়ার্কিং কিভাবে কাজ করে বা নেটওয়ার্কিং কিভাবে পরিচালনা হয় সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। সো আপনারা অনেকে আছেন যারা নেটওয়ার্কিং সম্পর্কে অবগত না বা নেটওয়ার্কিং কি জিনিস সে সম্পর্কে জানেন না। সো আজকের ভিডিওটা তাদের জন্য। সো অনেকদিন পর আমি মূলত বাংলায় কথা বলতেছি। সো যাই হোক, চলেন ভিডিওটি শুরু করা যাক। সো নেটওয়ার্কিং কি, আসলে নেটওয়ার্কিং বিষয়টা কি সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে। সো আমি যদি এখানে একটি ড্রপেট নেই। ওকে। সো আমাদের ফার্স্ট টপিক কি, আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হোয়াট ইজ নেটওয়ার্কিং। ওকে। হোয়াট ইজ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিংটা আসলে আমাদের কি, নেটওয়ার্কিংটা হলো আমাদের মূলত আহ, তথ্য আদান প্রদানের একটি মাধ্যম। সোজা ভাষায় যেটা বলে সেটা কি, আমাদের নেটওয়ার্কিংটা হলো আমাদের তথ্য আদান প্রদানের একটি মাধ্যম। সো নেটওয়ার্কিংটা কিভাবে পরিচালনা হয় বা কাজ করে? নেটওয়ার্কিংটা বেশ কিছু যন্ত্রের মাধ্যমে পরিচালনা হয়। ওকে। সো সাপোজ ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই, আমি যদি আমার সিসকো প্যাকেট ট্রেসার ল্যাবে প্রবেশ করি তাহলে হয়তো আপনাদেরকে ভালো মতো বুঝাতে পারবো। সো আমার সিসকো প্যাকেট ট্রেসার ওপেন হচ্ছে, একটু ওয়েট করেন। আপনারা যারা নেটওয়ার্কে আসতে যাচ্ছেন বা নেটওয়ার্কিং নিয়ে পড়াশোনা করবেন, সো আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেস্ট একটা ভিডিও। আমি এ টু জেড সব বুঝিয়ে দিব। ওকে। সো আপনি যে ল্যাবটা দেখতে পারতেছেন এটা হলো মূলত সিসকো ল্যাব। ওকে। এটাকে সিসকো প্যাকেট ট্রেসার বলা হয়। এই ল্যাবে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়াররা প্রথমত এই ল্যাবে প্র্যাকটিস করা শুরু করে, পরবর্তীতে তারা জিএনএস 3 বা এভএনজি তে শিফট হয়। ওকে। সো প্রথমত আমি আপনাদেরকে যদি দেখাই এই সিসকো ল্যাবের অর্থাৎ নেটওয়ার্কিং কিভাবে কাজ করে, প্রথমত আমি সেটা দেখাই। সাপোজ ধরুন এখানে আমি একটা পিসি নিলাম এবং এখানে একটা পিসি নিলাম। ওকে। দেন আমরা নিয়ে নিলাম একটি সুইচ, দেন আমরা নিলাম একটি রাউটার। ওকে। নিলাম কি একটি রাউটার, এবং পরবর্তী পাশে আমরা আরেকটি রাউটার নিলাম। দেন আমরা নিলাম আরেকটি সুইচ। ওকে। দেন আমরা নিলাম দুইটি পিসি, এ একটি পিসি এবং এ একটি পিসি। সো এই পিসি গুলোকে কেবল কানেকশন আমরা কিভাবে দিব? ঠিক আছে। সো এই পিসি গুলো তো আমরা নেন কেবল কানেকশন দিয়ে দিলাম। প্রথমত আমরা কেবল কানেকশনটা দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে বুঝাচ্ছি আসলে নেটওয়ার্কিং কি জিনিস, নেটওয়ার্কিং কিভাবে কাজ করে। ওকে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ব্যবহার করতেছি। আজকে আমি কোনো কনফিগার করব না। এটা যারা নেটওয়ার্কিং সম্পর্কে বুঝেন না শুধু তাদের জন্য। দেন আমি নিচ্ছি সার্ভার নিচ্ছি। আমি বেশ কিছু সার্ভার নিয়ে নিচ্ছি, 3টা সার্ভার নিয়ে নিলাম। এখানে 3টা নিলাম। হুম। আমি যদি এখন লিখি ডিএইচসিপি, ডিএইচসিপি নিয়ে নিলাম। দেন ডিএনএস, দেন ওয়েব ব্রাউজার সার্ভার নিয়ে নিলাম। ওকে। ডিএইচসিপি। সো আমার এখানে ডিএসসিপি 1 দিতে হবে, যেহেতু সেম আমি নেম দিয়েছি। সো আমি এখানে ডিএসসিপি 1 দিলাম। দেন এখানে দিলাম ডিএনএস 1। দেখেন এখানে দিলাম আমি ওয়েব 1। ওকে। সো এখন আমি স্ক্রিনশটটা নিয়ে নিব, নিয়ে আপনাদেরকে নোটপ্যাডে সুন্দর মতো বুঝিয়ে দিব। ওকে। আমি স্ক্রিনশটটা ঠিক আমার আগে কেবল কানেকশন করা হয়নি। সো আমার কেবল কানেকশনটা করে নিই। আপনাদেরকে আগে বলে রাখতেছি, যাদের ধৈর্য বেশি, যাদের প্রচুর ধৈর্য, একমাত্র তারাই নেটওয়ার্কিং এ আসবেন। কারণ নেটওয়ার্কিং এ আসতে হলে বা টিকে থাকতে হলে ভাই ধৈর্যের প্রচুর দরকার। ওকে। আমি এখন স্ক্রিনশটটা নিয়ে নিই। So, আমার স্ক্রিনশট নেওয়া ডান। দেন আমরা এখন চলে যাব আমাদের নোটপ্যাডে, এখানে আমরা পিকটা অ্যাড করে নিব। ওকে। স্ক্রিনশট। আমাদের কি হয়ে গেল, আমাদের ছবিটা অ্যাড হয়ে গেল। দেন আমরা প্যাকেট ট্রেসারটা অফ করে দিই।
সো আপনারা দেখতে পারতেছেন যে এইটা আমার নেটওয়ার্ক। ওকে, সো এখন আসেন আমি আপনাদেরকে বুঝাই আসলে নেটওয়ার্কটা কাজ করে কিভাবে। সো এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কি পিসি আমার, অর্থাৎ আপনাদের বাসায় যে থাকে কম্পিউটার বা ল্যাপটপ এগুলো হচ্ছে সেটা। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে দুইটা পিসি নিয়েছি, টোটাল দুইটা পিসি নিয়েছি এবং নিয়েছি একটি সুইচ। এখন আপনারা বলতে পারেন যে ভাই সুইচ কি জিনিস, সুইচ কি কাজে লাগে। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি যদি গুগলে লিখেন SWITCH সুইচ, সিসকো পিক যদি লিখে সার্চ দেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে সুইচটা আসলে কি। আপনারা দেখতে পারতেছেন এখানে সুইচের বেশ কিছু পোর্ট আছে। হ্যাঁ, এই পোর্টে ইথারনেট কেবল ইউজ করা হয়। ওকে, অনেকে ফাস্ট ইথারনেট কেবল ইউজ করে, অনেকে অনেক ধরনের কেবল ইউজ করে নেট কানেকশন দেওয়া হয়। সো এটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত সুইচ। এই একটা সুইচে 24টা পোর্ট থাকে। ওকে, একটা সুইচে 24টা পোর্ট থাকে এবং কিছু কিছু সুইচে 48টা পোর্ট থাকে। সো এই 24টা পোর্টের সুইচে আপনি মিনিমাম হলো 23টা কম্পিউটার কানেক্ট করতে পারবেন কেবলের মাধ্যমে। ওকে, দেন এই কেবলের মাধ্যমে আপনি যে আরেকটা পোর্ট খালি থাকবে, অর্থাৎ টোটাল 24টা পোর্ট, সেখান থেকে একটা পোর্ট আপনি নিয়ে আপনার রাউটারে, অর্থাৎ এটা কি সেই রাউটার আমরা যে বাসায় ইউজ করি সেই রাউটার না, আসলে এইটা সেই রাউটার না। আমাদের রাউটারটা আমি আপনাদেরকে দেখাই, এটা হলো আমাদের অন্য রাউটার। ওকে, আপনারা যদি লেখেন রাউটার সিসকো পিক তাহলে পেয়ে যাবেন। পিআইসি, এইটা হলো আমাদের সেই রাউটার। ওকে, এটা হলো সেই রাউটার, এটা আমাদের কোনো ঘরের রাউটার না, এই রাউটারটা বেশ বড় সাইজের হয়ে থাকে। সো এই রাউটারের মাধ্যমে আমাদের বড় বড় কোঅর্পোরেট যে অফিস আদালত বা ব্যাংক বিমা যেসব জায়গায় আপনার নেটওয়ার্কের কাজ বেশি দরকার হয়, এখন বলতে গেলে প্রায় সব জায়গায় আপনার নেটওয়ার্কের কাজ দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে একটা করে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রাখা হয় বা অথবা আইটি স্পেশালিস্ট রাখা হয়। সো এইটাই হলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। ওকে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কাজ হলো এইটাই। সো এখন দেখেন এটা হলো আমাদের একটি পিসি, দুইটি পিসি এবং এইগুলো হলো অনেকগুলো সার্ভার এবং এটি হলো একটি সুইচ এবং এটি হলো একটি রাউটার। সো এই পুরো অংশটা হচ্ছে মনে করেন আমাদের এরিয়া ওয়ান, এইটুকু অংশ আমাদের কি এরিয়া ওয়ান, আর এইটুকু অংশ কি আমাদের এরিয়া টু। তো আমাদের এখন এই এরিয়া ওয়ান থেকে যে পিসি গুলো মেসেজ সেন্ড করবে সেই মেসেজ গুলো কিভাবে যাবে। হ্যাঁ, আমরা অনেকে মনে করে থাকি যে মেসেজ হয়তো বা স্যাটেলাইটের মাধ্যমে যাওয়া আসা করে, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে কি আমরা মাঝে মধ্যে শুনি না যে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে গেছে অথবা আপনার ইউটিউবের সার্ভার বা এভরিথিং এভরিথিং যে কোনো একটা কোম্পানির সার্ভার ডাউন হয়ে গেছে। সো সো সেই সার্ভার গুলো আসলে কি, এগুলো হচ্ছে সেই সার্ভার। এই সার্ভারের মধ্যে আমাদের সকল প্রকার তথ্য আদান প্রদান জমা থাকে। তো এখানে একটি কম্পিউটার, এখানে একটি কম্পিউটার, আমি যখন মনে করেন এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে মেসেজ সেন্ড করব, তখন এই কম্পিউটারে একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকবে। অর্থাৎ সাপোজ ধরেন আইপি অ্যাড্রেসটা কেমন থাকবে আপনাদের যদি দেখাই, সাপোজ ধরেন 192.168.1.1, সাপোজ ধরেন 1.1। সো এটা আমি একটু কালার চেঞ্জ করে নিই। সাপোজ ধরেন এটা হলো আমার কি পিসির, এটা হলো কি আমার এই পিসির আইপি অ্যাড্রেস। ওকে, এবং আমরা যদি পরবর্তী একটি পিসির আইপি অ্যাড্রেস দিয়ে দিই 2.2। ওকে, আমি এখানে 2.2 দিয়ে দিলাম। সো আমি যদি এখন এই পিসিতে অবস্থান করি, ওকে, অর্থাৎ আমি যদি এখন এই পিসিতে অবস্থান করি, এই পিসিতে অবস্থান করে যদি আমি পিসির কমান্ড প্রম্পটে গিয়ে যদি আমি এই পিসির অ্যাড্রেস লিখি, তাহলে এই পিসি থেকে সংযোগ এই দিক দিয়ে ঠিক এইভাবে সংযোগ যাতায়াত করবে। অর্থাৎ এই সংযোগ যে যাতায়াত করবে, অর্থাৎ যে প্যাকেট পাঠানো হয় সেগুলোকে মূলত প্যাকেট বলা হয়। প্যাকেট অর্থ হচ্ছে কি আপনি কোনো একটা নির্দিষ্ট তথ্য পাঠাচ্ছেন এই পিসি থেকে এই পিসিতে। তো এই পিসিতে যে যাওয়া আসাটা করবে সেটা কিভাবে যাওয়া আসা করবে, অবশ্যই নির্দিষ্ট কারণ আছে। কারণ একটি যন্ত্র তো কখনো বুঝবে না যে তার আসলে কাজটা কি। সেই যন্ত্রটাকে দিক নির্দেশনা দেওয়াটাই হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের কাজ, আর এইটাকে বলা হয় নেটওয়ার্কিং। অর্থাৎ সাপোজ ধরেন এই পিসি থেকে এই সুইচে প্রথমত যাওয়া আসা করবে, তথ্য আদান প্রদান হবে প্রথমত সুইচে, তারপর হবে কোথায় রাউটারে, তারপর এই রাউটার থেকে হবে এই রাউটারে, তারপর এখান থেকে এই সুইচে, তারপর এই সুইচ থেকে পিসিতে। ওকে, দেন আমি যদি এই পিসি থেকে মনে করেন এই পিসিতে তথ্য আদান প্রদান করি তাহলে কি হবে, প্যাকেট অর্থাৎ সেই তথ্যটা এই সুইচে আসবে,
তারপর যাবে রাউটারে, তারপর যাবে এই রাউটারে, তারপর যাবে এই সুইচে, তারপর যাবে এই পিসিতে। এখন সার্ভারের কাজটা কি আমি আপনাদেরকে বলি, সার্ভার আসলে কোন কাজে লাগে। আমি আমার পিসির অভ্যন্তরে যেসব ডাটা বা A to Z যত তথ্য আমি জমা রাখবো বা এই তথ্যগুলো যখন আমি ইউজ করব, তখন এই তথ্যগুলা কিভাবে আসলে কাজ করে। সাপোজ ধরেন এটা আপনার পিসি, এখানে ধরেন এটা ধরেন মনে করেন এটা মনে করেন ফেসবুক সার্ভার, এটা ইউটিউব সার্ভার এবং এটা ইনস্টাগ্রাম সার্ভার সাপোজ ধরেন। সো আপনি এই পিসিতে আপনার একটা ফেসবুক আইডি আছে, হ্যাঁ। আপনি যখন এই পিসির ফেসবুক আইডি ওপেন করবেন, তখন এই কম্পিউটারের তথ্যটা এই ফেসবুক সার্ভারে যাবে। যাওয়ার পর সেই তথ্যটা অ্যানালাইসিস করে আপনার পিসিতে অর্থাৎ শো হবে যে আপনার আইডি আপনি লগ ইন করতে পারছেন, ওকে। দেন আপনি যখন আমরা যখন ফেসবুকে কোনো কিছু আপলোড দেই, অর্থাৎ কোনো কিছু দেখেন না যে আমরা ফেসবুক অনেক ছবি বা ভিডিও আপলোড দেই, আমাদেরকে দেখায় কি আপলোড এন্ড ডাউনলোড। আমরা যখন কোনো কিছু আপলোড দিই তখন আপলোড কেন দেখায়, আপলোড এই কারণে দেখায় কারণ আমরা এই পিসি থেকে যখন কোনো ছবি আপলোড দিই, সেটা আমাদের সুইচে আসে, সুইচ থেকে মূলত রাউটারে যায়। অর্থাৎ সার্ভার তো আর আমাদের বাসার ভিতর থাকে না, সার্ভার থাকে অনেক দূর দূরান্তে। তো এরকম সুইচ থেকে রাউটার, রাউটার থেকে তারপর সুইচ, সুইচ থেকে তারপর সে সার্ভারে প্রবেশ করে, সেই আপলোডটা জমা থাকে। এবং পরবর্তীতে এই নেটওয়ার্কের অর্থাৎ এই সার্ভার ইউজ করে তখন মানুষ, আপনি এই কম্পিউটার, এই কম্পিউটার বা এই কম্পিউটার, এই কম্পিউটার থেকে আপনার ফেসবুকে সে কাঙ্ক্ষিত ছবিটা দেখতে পারেন। অর্থাৎ নেটওয়ার্কিং অর্থ এটাই যে আহ, একত্রে সবকিছু যুক্ত করা, অ্যানালাইসিস করা। আর যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের অনেক বড় দায়িত্ব মূলত। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে কি আইপি অ্যাড্রেস এবং এটি হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস মূলত 3 ক্লাসের হয়ে থাকে, A B C, ওকে। আমি মূলত এটি C ক্লাস আইপি অ্যাড্রেস ইউজ করেছি। সো এটি হলো নেটওয়ার্কিং এর বেসিক, ওকে। সো এটা আমরা কি শিখলাম, হোয়াট ইজ নেটওয়ার্কিং, নেটওয়ার্কিংটা আসলে কি কাজে ইউজ হয় এটা বুঝতে পারছেন আশা করি। যে এখানে একটি পিসি, এখানে একটি পিসি, এখানে একটি পিসি, এখানে একটি পিসি, এই 4টি পিসি কে কমিউনিকেশন করানোর মাধ্যম যেটা ইউজ করছেন, সেটাই মূলত নেটওয়ার্কিং। আর এই নেটওয়ার্কিংটার হিসেবে কাজ করতেছে এই সুইচ, রাউটার, ওকে। আপনার যে হোম রাউটার সেই রাউটার না, কিন্তু এটা হচ্ছে সিসকো রাউটার, ওকে। আবারও বলতেছি এটা কি সিসকো রাউটার। বেশ কিছু আইএসও রয়েছে, সিসকো আছে, মাইক্রোটিক আছে। তবে বাংলাদেশে ফেমাস এই সিসকো আর মাইক্রোটিক, এই দুটোই, এই দুটোই সবচেয়ে বেশি ইউজ হয়। সবচেয়ে বেশি ইউজ হয় মূলত সিসকো। যেসব বড় বড় কোম্পানিতে আছে সেই সব কোম্পানিতে সিসকো ইউজ বেশি হয়। কেন ইউজ হয়, কারণ সিসকো এবিলিটি বেশি, সিসকোর আপনার নিরাপত্তা বেশি, হ্যাঁ। সিসকোর অনেক কিছু আইএসও অনেক নিরাপত্তা দিয়ে থাকে। সো যাই হোক, সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নেটওয়ার্কিং আসলে কি। আমরা এই পিসি থেকে যখন কোনো মেসেজ সেন্ড করব, সেটা আমাদের সুইচে যাবে, সুইচ থেকে ডিরেক্ট রাউটারে যাবে, রাউটার থেকে এই রাউটারে, তারপরে এই সুইচে, তারপরে পিসিতে। আর যদি আপনি কোনো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে মেসেজ সেন্ড করে থাকেন, সেক্ষেত্রে পিসি থেকে যাবে সুইচে, তারপর যাবে সেই কাঙ্ক্ষিত অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনের সার্ভারে, সেই সার্ভার থেকে সুইচ, সেখান থেকে রাউটার, সেই রাউটার থেকে আরেক রাউটার, দেন সেই সুইচ থেকে সেই পিসি। আশা করি আপনি ভিডিওটি বুঝতে পারছেন, অর্থাৎ ভিডিওতে বুঝতে পারছেন যে আসলে নেটওয়ার্কটা আসলে কাজ করে কিভাবে। সো এই নেটওয়ার্কটা যে আমরা আপনাদেরকে দেখালাম যে নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, সো এই নেটওয়ার্কিং নিয়ে একটা পড়ালেখা আছে নাকি, সেই পড়ালেখাটা মূলত কি এখন আমি সেটা আপনাদেরকে বলবো। সেই পড়ালেখাটা মূলত যারা সিসিএনএ, ওকে, সিসিএন, আমি হোয়াইট কালার করে ফেলি আপনাদের বুঝতে সুবিধা হবে। সিসিএনএ, সিসিএনপি, সিসিএনআই, আচ্ছা আচ্ছা ওটা লাগবে না, আপাতত আপনাকে সিসিএনএ এবং সিসিএনপিটা আমি বুঝাই। আমি বড় হাতের লিখি, আপনাদের সবচেয়ে সুবিধা হবে। সিসিএনএ, সিসিএনপি। তো এখন কথাটা হলো আসলে সিসিএনএ এবং সিসিএনপিটা আসলে কি জিনিস, তাই তো। এই দুটো আসলে কি জিনিস, এই দুটো এখন আমি আপনাদেরকে আলোচনা করে বুঝাবো। সো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি সিসিএনএ এবং সিসিএনপি নিয়েছি। সিসিএনএ এবং সিসিএনপি হলো দুইটা ক্যাটাগরি সার্টিফিকেট। আপনারা যেমন পিএসসি, জিএসসি, এসএসসি দেন, অর্থাৎ আপনারা যে যেরকম পারেন যে সার্টিফিকেট অর্জন করেন, ঠিক তেমন নেটওয়ার্কিং এর উপরে এই সিসিএনএ, সিসিএনপি এগুলো হচ্ছে একটি সার্টিফিকেট। এই সার্টিফিকেটের মাধ্যমে আপনার যোগ্যতা পরিচয় বহন করে, ওকে।
সো আপনি যদি নেটওয়ার্কিং এ আসতে চান, প্রথমত আপনাদেরকে সিসিএন এর বেসিক যে টপিক গুলো আছে সেগুলো শিখতে হবে। অবশ্য আমি আমার ইউটিউব চ্যানেলে সিসিএন এর 39 39 অর্থাৎ 39টা টপিক তৈরি করে রেখেছি। আপনারা চাইলে ক্রমাগত ভাবে শিখতে পারেন। সিরিয়াল ওয়েজ স্টেপ বাই স্টেপ আমি তৈরি করে রেখেছি। এবং সিসিএনপি টা এখনো হয়নি। সিসিএনপি আমি ভিডিও আপলোড দিচ্ছি আরো। আমার এখনো সিসিএনপি প্রায় মিনিমাম 25 থেকে 30টা বাকি আছে, এখনো 25 থেকে 30টা টপিক বাকি আছে, ওগুলা নিয়েও আমি ভিডিও দিব খুব শীঘ্রই। সো আজকে আমি আসলে আপনাকে বুঝাচ্ছি যে নেটওয়ার্কিংটা কি, কারণ অনেকে বলতেছিল যে নেটওয়ার্কিংটা ভাই বোঝানোর জন্য। সো এইটা হলো মূলত সিসিএনএ সার্টিফিকেট এবং এটি হলো সিসিএনপি সার্টিফিকেট। তো এখন আমি আপনাদেরকে বুঝাই আসলে সিসিএনএ এবং সিসিএনপির মধ্যে কি তফাৎ আছে। সিসিএনএ সিসিএনএ হলো তো মূলত এটা হচ্ছে কি আপনার বেসিক যারা আছে, হ্যাঁ, বেসিক অর্থাৎ আপনি যখন নতুন ঢুকবেন, বেসিক যারা আছে তাদের জন্য মূলত সিসিএনএ। আর আর যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য মূলত সিসিএনপি। এখন কথা হলো যে আসলে ভাই সিসিএনএ একটি সার্টিফিকেট বুঝলাম, সিসিএনএ কাদের জন্য? যারা বেসিক, যারা কেবল নেটওয়ার্কিং এ প্রবেশ করছেন তাদের জন্য। এখন সিসিএনপিটা হলো অ্যাডভান্সদের জন্য। তো এখন আপনাদের জানতে মন চাইতে পারে সিসিএনএ টপিকের মধ্যে কি কি শিখতে হয়। ওকে, সিসিএনএ টপিক কি কি শিখতে হয়, সো এটা আমি আপনাদেরকে লিস্ট আকারে বুঝাচ্ছি। সো আমি যদি আমার লিস্টে যাই, সো আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, সো প্রথমত আপনাদেরকে সিসিএনএ যে বিষয়টা শিখতে হবে, সিসিএনএ বিষয় কি কি টপিক গুলো শিখতে হবে সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনাদেরকে সিসিএনএ বিষয়ে বেসিক কানেক্টিভিটি শিখতে হবে, অর্থাৎ আমি যে একটু আগে দেখালাম যে কিভাবে রাউটার থেকে সুইচ, সুইচ থেকে রাউটার কানেকশন করতে হয় সেটা দেখাতে হবে, অর্থাৎ সেটা শিখতে হবে। এবং পরবর্তীতে আইপি অ্যাড্রেসিং শিখতে হবে, সাবনেটিং শিখতে হবে। আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং কিন্তু কিছু ম্যাথ রয়েছে, সেই ম্যাথ গুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে শিখতে হবে। শেখার পর আপনারা শিখবেন সুইচ কনফিগারেশন, শিখবেন সুইচ কিভাবে কনফিগার করতে হয়, সুইচ এ টু জেড এভরিথিং বেসিক যে টপিক গুলো আছে সেগুলো শিখবেন। দেন আপনাদেরকে শিখতে হবে ভিল্যান, ট্রাঙ্কিং, ডিএসসিবি, ডিএনএস, এই প্রত্যেকটা যে প্রোটোকল আছে, অর্থাৎ এই প্রত্যেকটা যে আপনার টপোলজি বিল্ড করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, যেমন ভিলেনটা আসলে কি, যেমন ভিলেন, তারপর হচ্ছে ট্রাঙ্কিং, ডিসিবি, ডিএনএস, এসএসএস, টেলনেট, সিডিপি, এলএলডিপি। ওকে, দেন পোর্ট সিকিউরিটি আছে, স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রুট, নেট, প্যাড, এসএল স্ট্যান্ডার্ড এন্ড এসএল এক্সটেন্ডেড। তারপর হচ্ছে ইন্টার ভিলেন রাউটিং, রাউটার অন স্টিক, ভিটিপি, এসটিপি, আরএসটিপি, ইথার চ্যানেল, রিপ ভার্সন 2, ওএসপিএফ অথেন্টিকেশন, তারপর পিপিপি, পিএপি, চাপ, ফ্লোটিং স্ট্যাটিক। অর্থাৎ এতগুলো তো বলা সম্ভব না, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনাদের এই 43 পর্যন্ত, অর্থাৎ এই 1 থেকে 43 পর্যন্ত হলো আপনাদের সিসিএনএ। ওকে, আপনারা যারা বেসিক আছেন এই 1 থেকে 43 পর্যন্ত হচ্ছে আপনাদের সিসিএনএ। আমি মূলত হলুদ মার্ক দিয়ে রাখছি যেগুলো, সেগুলো টপিকে আমার আসলে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া হয়ে গিয়েছে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন 44 থেকে আমি 54 পর্যন্ত অলরেডি ভিডিও আপলোড দিয়েছি। এটা হলো সিসিএনপি, যারা অ্যাডভান্স আছে তাদের জন্য এটা আসলে 44 থেকে 54 পর্যন্ত। এবং মাঝখানে আমি 55 ভিডিওটা দিব খুব শীঘ্রই। তো যাই হোক, এইটা হলো আপনাদের সিসিএনএ। ওকে, সো এই সবগুলো বিষয় আপনাদেরকে শিখতে হবে। শিখার পর আপনাদেরকে সিসকো একাডেমিতে আপনি চাইলে একটা এক্সাম দিতে পারবেন, ওখানে কিছু টাকা পেড করতে হয়। এটা আপনি যে সময় আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন, সমস্যা নাই। তো সেই এক্সামে আপনি পাশ করলে সে তখন আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। সেই সার্টিফিকেটটা দিয়ে আপনি যে কোনো জায়গায় একজন জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে, অথবা নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, অথবা এনওসি ইঞ্জিনিয়ার অর্থাৎ নক ইঞ্জিনিয়ার যা বলা হয়, সো এইসব হিসেবে আপনি জব করতে পারবেন। ওকে, সো এখন আমি আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে আসলে নেটওয়ার্কিংটা কি। ওকে, সো নেটওয়ার্কিংটা মূলত হচ্ছে খুবই ইজি একটা কনসেপ্ট, এত পেঁচালোর কিছু নাই। আপনি যে বাসায় যে কম্পিউটার বা রাউটার গুলা ইউজ করেন সেগুলোর মাধ্যমে যে ক্যাট 5, ক্যাট 6 কেবল আপনাদেরকে দেখাই। আমি আমার বাসায় একটা ক্যাট 5 কেবল ছিল। সো ভিডিও যেহেতু শুরু করে ফেলছি, সো এখন আনা সম্ভব না। এই সেই কেবল। ওকে,
এই কেবল গুলোর একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। এই কেবল গুলো কিভাবে কনফিগার করতে হয় সেটা আপনাদেরকে শিখতে হবে। এই কেবল গুলোতে বেশ কিছু ছোট ছোট তার রয়েছে, সেই তারগুলো খুলে কেটে তারপর কিভাবে কনফিগার করতে হয়। বেশ কিছু কালার আছে, সেই কালার গুলো মানে ব্লু, ইয়েলো, অরেঞ্জ, এই কালার গুলো কিভাবে কনফিগার করতে হয় এগুলো আপনাকে শিখতে হবে। সো এগুলো হলো বেসিক টার্ম। ওকে, এগুলো কি, এগুলো বেসিক টার্ম। এগুলো শিখার পর দেন আপনি তখন শিখবেন যে কম্পিউটারে কিভাবে, কম্পিউটারের সাথে সুইচ এবং সুইচ থেকে রাউটার কিভাবে নেটওয়ার্ক আদান প্রদান করে, কিভাবে নেটওয়ার্ক কমিউনিকেশন করতে হয়, কিভাবে নেটওয়ার্ক মডিফাই করতে হয়। ওকে, অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা একটা বড়, মনে করেন একটা বড় কর্পোরেট অফিসের যত প্রকার নেটওয়ার্কের আদান প্রদান আছে সবকিছু কিন্তু সিসিএন এর আন্ডারে। এবং সিসিএনপি মূলত এটা নিরাপত্তা দিয়ে রাখে। অর্থাৎ সিসিএনপি অর্থে হচ্ছে কি আপনার অ্যাডভান্স টেকনোলজি। এবং সিসিএনপি মূলত একটু যারা বিগিনার তাদের জন্য না, যারা অ্যাডভান্স অর্থাৎ 5 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের সিসিএন এর উপর আছে তারা একমাত্র ঠিকঠাক মতো করে ফেলতে পারে, সমস্যা হয় না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে নেটওয়ার্কিং আপনারা প্র্যাকটিস করবেন কোথায়। সো এতক্ষণ আমি আপনাদেরকে বুঝালাম যে নেটওয়ার্কিং কিভাবে শিখবেন, নেটওয়ার্কিংটা আসলে কি। আশা করি বুঝতে পারছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো নেটওয়ার্কিং কিভাবে প্র্যাকটিস করবেন এবং কোথায় প্র্যাকটিস করবেন। ওকে, সো চলেন আপনাদের কাছকে দেখাই আমি। সো আপনারা গুগলে আসবেন, আসার পর প্রথমত আপনাদেরকে সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড করতে হবে। সিসকো প্যাকেট ট্রেসার ল্যাপটপ খুবই লাইটফুললি। ওকে, আপনারা যে কোনো ল্যাপটপে মিনিমাম কোর i3 অবশ্যই রাখবেন আশা করতেছি, কারণ এই যুগে কোর i3 তেমন ইউজ করে না, এভেলেবেল কোর i5 ইউজ করে। কোর i5 এ ইজিলি চলে যাবে, কোনো গ্রাফিক্স কার্ড বা কোনো হেভি জিপিইউ প্রয়োজন লাগবে না। আবারও বলতেছি, কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন লাগবে না। সিসকো প্যাকেট ট্রেসার তেমন একটা ভারী কোনো অ্যাপ্লিকেশন না। তবে হ্যাঁ, জিএনএস3 এবং এভএনজি এই দুটা মোটামুটি লেভেলে একটা ভারী অ্যাপ্লিকেশন। আমি আপনাদেরকে রান করে দেখাবো, টেনশন নিয়েন না। ওকে, সো আমি যদি আপনাদেরকে আগে প্রথমত দেখাই সিসকো প্যাকেট ট্রেসে কিভাবে ডাউনলোড করবেন। ওকে, প্রথমত আপনাদেরকে চলে যেতে হবে সিসকো অফিসিয়াল। ওকে, সিসকো, আমি যদি লিখি সিসকো প্যাকেট ট্রেসার, সো আপনারা দেখতে পাচ্ছেন সিসকো নেটওয়ার্কিং একাডেমি। ওকে, সিসকো নেটওয়ার্কিং একাডেমি। সো আমি যদি এখানে প্রবেশ করি, সো আমাকে প্রথমত কি করতে হবে, আমাকে প্রথমত netcat.com এ একটি আইডি লগ ইন করতে হবে। যদি আপনার আগে থেকে আইডি থাকে তাহলে তো অবশ্যই লগ ইন করবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই সাইন আপ করবেন। সো এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর ডান পাশে দেখবেন সাইন আপ। ঠিক অন্য ওয়েব ব্রাউজার গুলোর মতোই খুব ইজিলি ভাবে আপনি সাইন আপ করবেন। ওকে, সাইন আপ করার পর আপনাকে কি করতে হবে, সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড করতে হবে। ওকে, সো সিসকো প্যাকেট ট্রেসারটা কিভাবে ডাউনলোড করবেন, সো আমি যদি এখন এখানে লিখি সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড ফর পিসি, আমি যেহেতু লিংক দিয়ে রাখবো, টেনশনের কারণ নাই। সো আমি অন্যতে চলে আসছি। আমার যেহেতু আইডিটা লগ ইন নাই যার কারণে দেখাচ্ছে না। সো আমি যদি এখানে লিখি সিসকো, এই যে দেখেন সিসকো প্যাকেট ট্রেসার লার্নিং, এখানে চাইলে আপনি কোর্স করতে পারবেন। আপনাকে আগে বলে রাখতেছি যে সিসকো প্যাকেট ট্রেসার শুধু অ্যাপস বা অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্ল্যাটফর্ম না, এখানে আপনি চাইলে কোর্স করতে পারবেন, সার্টিফিকেট নিতে পারবেন। ওকে, সিসকোটা মূলত পুরোপুরি নেটওয়ার্কিং এর একটি, বলা চলে একটা বড় প্ল্যাটফর্ম। ওকে, সো আমি যদি বুঝতে পারছি না, আমি যদি একটু চ্যাট জিপিটি হেল্প নিই সবচেয়ে বেস্ট হয়। সিসকো আমাদের সিসকো ট্রেসার অ্যান্ড জিএনএস3 এমএনজি, বাকিগুলো লিংক আমি নিয়ে নিই। ওকে, ডাউন আপনাদের সুবিধার্থে। সো প্রথমত চলেন আমি চলে যাই সিসকো প্যাকেট ট্রেসারে। সো আপনারা যখন সাইন আপ করবেন, সো আমার কিন্তু সাইন আপ করা নাই, আমার লগ ইনও করা নাই। সো আপনারা প্রথমত সাইন আপ করবেন, করার পর সার্চ দিবেন যে সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড ফর পিসি, দেওয়ার পর
অথবা আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। ওকে, আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমার আর ডাউনলোড করতে হবে না। এখানে আপনারা দেখতে পারতেছেন ম্যাক ওএস 64 বিট, উবুন্টু, যারা উবুন্টু ইউজ করেন, আসলে ওরকম কেউ ইউজ করে না, ম্যাক ওএস এবং উইন্ডোই বেশি ইউজ করে। সো আপনার উইন্ডো 64 বিটটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড প্রসেসিং খুব ইজি, নর্মাল অ্যাপ্লিকেশনের মতোই। ইনস্টল ইনস্টল নেক্সট নেক্সট করে ইনস্টল করে ফেলবেন। ওকে, সো এটা তেমন বড় কিছু না। ডাউনলোড করার পর আপনাকে কিছুই করতে হবে না, ঠিক এইরকম একটি অ্যাপ্লিকেশন আপনার ডেস্কটপ আইকনে চলে আসবে। তো সেই অ্যাপ্লিকেশনে আপনি ডবল ক্লিক করবেন, ঠিক এভাবে ডবল ক্লিক করবেন, করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর এই অ্যাপ্লিকেশনটা অন হতে অর্থাৎ চালু হতে বেশ কিছু সময় লাগে। চালু হওয়ার পর আপনাকে একটা পারমিশন চাবে। পারমিশন কেমন কি, এটা হলো গিয়ে আপনার আইডি লগ ইন করতে বলবে। লগ ইন করার পর আপনার ডান পাশে ক্লোজ বাটনে ক্লিক করবেন, তারপরে দেখবেন আপনি আপনার ল্যাবে প্রবেশ করে গেছেন। ওকে, সো এটা যারা রেগুলার তাদের জন্য না, এটা আমরা যেহেতু রেগুলার আমরা সবসময় ইউজ করি, সো আমাদের প্যাকেট ট্রেসার ডবল ক্লিক করলে সাথে সাথে লগ ইন হয়ে যায় অটোমেটিক। সো যাদের লগ ইন নেয় তাদের এভাবে লগ ইনটা করতে হয়। সো পরবর্তীতে তারা একটা অপশন দেয় যে লগ ইন ফর 3 মান্থস, সেই অপশনে আপনি ক্লিক করবেন, তাহলে 3 মাসের জন্য আপনাকে আর ওভাবে সবসময় লগ ইন করতে হবে না। আমার মতো ডবল ক্লিক করলে খুলে যাবে। সো এটা হলো আমাদের পকেট ট্রেসার। সো আমি যদি আপনাদেরকে কিছু ল্যাব দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি একটি ল্যাব অলরেডি রানিং করতেছিলাম। সো দেখতে পারতেছেন এটা হলো আমার ল্যাব, আপনাদেরকে একটি ধারণা দেওয়ার জন্য আমি বুঝাচ্ছি আর কি। সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পিসি, প্রিন্টার, ল্যাপটপ নিয়েছি, সুইচ নিয়েছি। একটি সুইচে আমি দুইটি পিসি এবং একটি প্রিন্টার কানেক্ট করেছি এবং সেই সুইচটা আমি মাল্টি লেয়ার সুইচ। এখন কথা হচ্ছে ভাই মাল্টি লেয়ার সুইচটা কি? মাল্টি লেয়ার সুইচটা হলো মূলত অনেকগুলো সুইচকে একত্রে কানেক্ট করে, সেটাকে মাল্টি লেয়ার সুইচ বলে। আমরা যেমন মাল্টি প্লাগ বলি না, যে একত্রে অনেকগুলো প্লাগকে কানেক্ট করে একটি প্লাগে সংযোগ করে, ঠিক সেরকম এটি হলো মাল্টি লেয়ার সুইচ। এবং সেই মাল্টিলেয়ার সুইচের যে কেবলটি দেখতে পারতেছেন সেটি চলে গেছে কি রাউটারে, সেই রাউটার থেকে এই রাউটারে কেবলটি চলে গেছে এই সুইচে। দেন এখানে অনেকগুলো সার্ভার রয়েছে, এই সার্ভার দিয়ে কিন্তু এই পুরো সিস্টেমটা রান করতেছে। ওকে, এই যে সার্ভারটা, এই সার্ভারটা দিয়ে পুরো সিস্টেমটা রান করতেছে। দেন এখানে একটি রাউটার, এখানে একটি মাল্টিলেয়ার সুইচ এবং এখানে একটি আহ অনেকগুলো পিসি, এখানে একটি পিসি, এখানে একটি রাউটার। সো এভাবে আসলে নেটওয়ার্কিংটা হয়। আসলে আপনারা যারা নতুন হয়তো বুঝতেছেন না বা এখনো বুঝতে পারেন নাই, আপনারা যারা পকেট ট্রেসারের আমার যে ভিডিওগুলো বানানো আছে এগুলো যখন দেখবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। সো এটা হলো মূলত সিসকো প্যাকেট ট্রেসার। সো সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করলে একটি পিসিতে কি পরিমাণ প্রভাব পড়ে আপনাদেরকে আমি যদি দেখাই। আমি আমার কোর টেম্পারেচার ইউজ করব। ওকে, সো আপনারা দেখতেই পারতেছেন আমার টেম্পারেচার। ওকে, আমার টেম্পারেচার খুবই স্বাভাবিক, আমার কিন্তু পকেট ট্রেসার অন আছে। ওকে, আমার পকেট ট্রেসার কিন্তু অলরেডি অন। সো সেই হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমার টেম্পারেচার খুবই স্বাভাবিক। দেন আমি যখন জিএনএস 3 তে যাব এবং এভএনজি তে যাব তখনও কিছুটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখন জিএনএস 3 তে যাই। ওকে, সো জিএনএস 3 ডাউনলোড করার প্রক্রিয়া আমি আপনাদেরকে বলে দিই। আমি পকেট ট্রেসার অফ করে দিচ্ছি। সো এটা হলো আমার জিএনএস 3 ডাউনলোড লিংক। আসলে জিএনএস 3টা কি আমি আপনাদেরকে বলি। সিসকো প্যাকেট ট্রেসারে যে কাজগুলো আপনি করেন সেগুলো হচ্ছে গিয়ে সিসিএনএ সাপোর্টে। অর্থাৎ আপনি যখন সিসিএনপির হাই লেভেলের কাজগুলো করতে যাবেন তখন কিন্তু সিসকো প্যাকেট ট্রেসার এভেলেবেল থাকবে না, তখন আপনাকে জিএনএস 3 অথবা এভএনজি তে সেই কাজগুলো করতে হবে। ওকে, সো আমি যদি আপনাকে দেখাই জিএনএস 3, এটা হচ্ছে অফিসিয়াল ডাউনলোড লিংক। জিএনএস 3 এতে কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই। ওকে, আপনি জাস্ট সাইন ইন করবেন, দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই যে উইন্ডো, ম্যাক, লিনাক্স ক্লিয়ারলি ভাবে দেওয়া আছে। আপনি আসবেন, ডাউনলোডে ক্লিক করবেন, জিএনএস 3ও সেম সিস্টেম, নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে ফেলবেন, কোনো ব্যাপার না। কিন্তু জিএনএস 3টা একটু সময় লাগে। হ্যাঁ, প্যাকেট ট্রেসার যেভাবে দ্রুত ডাউনলোড হয়ে ইনস্টল হয়, জিএনএস 3টা মূলত ইনস্টল হতে বেশ কিছুক্ষণ সময় নেয়। দেন আমি যদি আপনাদেরকে দেখাই এভএনজি, এভএনজিটা খুবই ইজি। তবে হ্যাঁ, এভএনজিতে একটু সমস্যা আছে।
আপনাদেরকে এভএনজি ইউজ করতে গেলে মূলত ভার্চুয়াল মেশিনের প্রয়োজন হবে, অর্থাৎ ভার্চুয়াল মেশিন ছাড়া আপনি এভএনজি ইউজ করতে পারবেন না। আপনার ভার্চুয়াল মেশিনের ভিতরে এভএনজি ইনস্টল করে ইউজ করতে হবে। সেই প্রসেসগুলো এখন এভেলেবেল, আপনার চাইলে ইউটিউবে যে কোনো ভাবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। সো এই বিষয়ে আর ভিডিও আমি বানালাম না, কারণ আমার চেয়েও অনেক ভালো ভালো যারা স্পেশালিস্ট আছে তারা ভিডিও বানায় রাখছে কিভাবে ডাউনলোড করতে হয় A to Z সম্পূর্ণ। ওকে, সো এখানে যাবেন, যাওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে ডিরেক্ট লিংক এভএনজি আইএসও ডিরেক্ট, এখানে ক্লিক করবেন। ওকে, এটা হলো আপনার কি ফ্রি এবি কমিউনিকেশন, এটার পেইড এবি কমিউনিকেশন আছে, আপনি চাইলে পেইডটা নিতে পারবেন যদি আপনার টাকা পয়সা বেশি থাকে। আমাদের ভাই গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, সো আমরা ফ্রিটাই নিব। নিচেরটা যে ডাইরেক্ট লিংক, ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিবেন, সেম সিস্টেম ডাউনলোড। কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, অবশ্যই ভিডিও দেখে ডাউনলোড করার পরামর্শ দিব, মাতব্বরি করতে যাবেন না, তাহলে কিন্তু সব ঘোলাটে হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ডাউনলোড করবেন ভিএম ওয়ার্ক স্টেশন প্রো ফ্রি, এই যে লেখা আছে এখানে ক্লিক করলে আপনার ভিএম ওয়ার্ক স্টেশন ডাউনলোড করতে হবে। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে, সো আমি আর দেখালাম না। সো দেন আমি এখন আপনাকে দেখাবো জিএনএস3টা। ওকে, আমার জিএনএস3 আমি ডবল ক্লিক করব এবং ওপেন করব। সো জিএনএস3 ওপেন করতে গেলে অনেকে ঘাবড়ে যাবেন যে টার্মিনাল কেন ওপেন হলো। আসলে টার্মিনাল ওপেন হওয়ার বেশ কিছু রিজন আছে। জিএনএস3 যেহেতু একটি বড় ওয়েবসাইট এবং বেশ একটি ভারী অ্যাপ্লিকেশন, সো এটা একটু সমস্যা হইতেই পারে, স্বাভাবিক, এটা ঘাবড়ানোর কিছু নাই। সো আমি আমার সেভ করা যে ফাইলটা সেটা ওপেন করতেছি। জিএনএস3 সিস্টেমটা কিছুটা আলাদা। আপনি যেমন প্যাকেট ট্রেসারে রাউটার টু রাউটার কানেক্ট করলে অটোমেটিক অন হয়ে যায়, কিন্তু জিএনএস3 তে আসলে এরকম না, জিএনএস3 টা একটু ভিন্ন টাইপের হয়ে থাকে। সো আপনারা দেখতেই পারতেছেন। সো হ্যাঁ, আমার চলে আসছে। সো এইটা হলো আমার রাউটার, দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে কি আমার রাউটার। ওকে, একটু বড় করি। সো এই যে এইটা হলো আমার রাউটার, এবং এইগুলো আমার হচ্ছে কি সুইচ, এগুলোকে আইএসও ইমেজ বলা হয়। এগুলোকে কি বলা হয়? আইএসও ইমেজ। আপনি যখন জিএনএস3 ডাউনলোড করবেন তখন কিন্তু আপনার এই রাউটার বক্সে এই রাউটার থাকবে না, এই সুইচ বক্সে শুধুমাত্র আপনার এই উপরের 1 2 3 4 চারটা সুইচ থাকবে, অর্থাৎ ফ্রেম রিলি সুইচ, ইথারনেট হাব এবং এটিএম সুইচ থাকবে। তাছাড়া আপনার কিন্তু সুইচ লেয়ার 2 লেয়ার 3 সুইচটা থাকবে না। সেই লেয়ার 2 লেয়ার 3 সুইচটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দেন পিসি হিসেবে থাকবে এই তিনটাই মাত্র। আর কেবল হিসেবে তো অটোমেটিক কেবল, ঠিক আছে, যেমন ধরেন এখান থেকে আমি এই যে কেবল চুজ করে আমি অন্য জায়গায় নিতে পারবো। সো আমার যেহেতু রাউটার এখনো অন হয়নি, সো আমি রাউটারটা অন করব। সো এটা হলো ফাইলের অপশন এগুলো। ওকে, দেন এটা হলো পোর্টের নাম, অর্থাৎ আপনি কোন সুইচ পোর্ট ইউজ করতেছেন সেটার নাম। দেন আমি যদি এখন অন করি, এই বাটনে ক্লিক করবেন এবং ইউসে দিবেন, আমার সকল সুইচ এবং রাউটার এবং পিসি অন হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন আমার রাউটার পিসি সুইচ অন হচ্ছে। আপনার যত বড় নেটওয়ার্ক তত সময় বেশি লাগবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আমি যদি দেখাই আপনাকে যে জিএনএস3 ইউজ করলে আমার টেম্পারেচার, আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ টেম্পারেচার গ্রো হচ্ছে আমার। ওকে, এবং সিপিইউ কি পরিমাণ কাজ করতেছে দেখতে পাচ্ছেন, 90.8%। 90.8% আমার সিপিইউ কাজ করতেছে, আপনারা দেখতে পারতেছেন। মিনিমাম 85%, 100% আউট অফ। সো আশা করি বুঝতে পারছেন, জিএনএস3 যারা ইউজ করার চিন্তা ভাবনা আছে, অবশ্যই কোর i5 মিনিমাম রাখবেন। কোর i3 তে কিন্তু পসিবল না, আমি আবারও বলতেছি কোর i3 তে পসিবল না। মিনিমাম হলো কোর i5, এবং মিনিমাম হলো অবশ্যই 8 জিবি রাখবেন। বেটার হয় 16 জিবি রাখার জন্য আপনাকে সাজেস্ট করতেছি আমি। সো এটা হলো জিএনএস3 সেম সিস্টেম, শুধু সিসকোতে আপনি সিসিএনএ প্র্যাকটিস করতে পারবেন, সিসিএনপি পারবেন না, এবং জিএনএস3 তে আপনি সিসিএনএ সিসিএনপি পারবেন, কোনো ব্যাপার না। দেন আমরা যদি এখন চলে যাই এভএনজি তে, এভএনজিটা মূলত একটু ভিন্ন প্রক্রিয়াতে। সো এভএনজিটা আপনাকে ইউজ করতে হবে ভার্চুয়াল মেশিনে। সো প্রথমত আমি আমার ভার্চুয়াল মেশিনটা ওপেন করে নিই, আমি ডবল ক্লিক করলাম, আমার ভার্চুয়াল মেশিন আমি ওপেন করে নিলাম। সো আপনারা দেখতে পারতেছেন এই হলো এভএনজি। আমার কাই লিনাক্স ডাউনলোড ছিল আগে থেকে, আমি ইউজ করি। সো যাই হোক, এই হলো এভএনজি। সো আমি এখন এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। এভএনজি সিস্টেমটা একটু অন্যরকম, মন দিয়ে দেখবেন, আশা করি ভিডিওটা বুঝতে পারবেন। সো আমি ডাউনলোড
অনেক আগে করে রাখছিলাম, অবশ্য ইউজ করি, মাঝে মধ্যে করা হয় না। তবে হ্যাঁ, সিসকো আর জিএনএস 3টা আমার কাছে বেস্ট লাগে, এইটাই। সো আমার ভার্চুয়াল বক্স ওপেন হচ্ছে। সো আমি এখন ভার্চুয়াল বক্সে কিন্তু এভএনজি রান করতেছি, আপনি দেখতে পাচ্ছেন রানিং লেখা আছে, ওকে। দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এভএনজি এমুলেটেড ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেক্সট জেনারেশন। এভএনজিটা বেস্ট আমার কাছে মনে হয়, চিত্র গ্রাফিক্স এর দিক দিয়ে সবচেয়ে সুন্দর এভএনজি। সো এভএনজি আপনি আসলে কিভাবে চালু করবেন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। সো এভএনজি চালু করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে, ওকে। 192.168.1.105। সো ঠিক সেম আইপিটা আমাদেরকে এখন ওয়েব ব্রাউজারে রান করাতে হবে। আমি আমার ওয়েবসাইট অর্থাৎ ওয়েব ব্রাউজারে চলে গেলাম, অর্থাৎ ক্রোমে চলে গেলাম। দেন আমরা এখান থেকে মূলত উম, আমরা এখান থেকে নতুন ট্যাব নিব, ওকে। গিয়ে আমরা এখন এখানে সেম আইডিটা লিখবো, 192.168.1.105। ওকে, 192.168.1.105 লিখে এন্টার দিবেন। এন্টার দিলে দেখতেছেন আপনাকে এভএনজি তে নিয়ে চলে আসছে, এভএনজি লগ ইন পেজে। এখানে আপনার প্রথমত দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিবেন ইভিই। ইভিই ছোট হাতের ইভিই দিবেন, দিয়ে এন্টার করবেন, ওকে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এন্টার করে ফেলছি। আপনি যখন এন্টার করবেন তখন কিন্তু আপনাকে এই ভার্চুয়াল মেশিন আর অফ করা যাবে না, ভার্চুয়াল মেশিনের দ্বারাই কিন্তু এটা পরিচালনা হচ্ছে, ওকে। সো সেই বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন। এবং এইগুলো হলো এভএনজি রাউটার। এটা কি? এটা হলো রাউটার। এবং এইগুলো হলো সুইচ এবং এইগুলো হলো পিসি। এখন আপনারা হয়তো অনুভব করতে পারতেছেন যে রাউটার সুইচ গুলো তেমন কোনো তফাৎ নাই সিসকো প্যাকেট ট্রেসার জিএনএস 3 অথবা এভএনজি তে। আসলে তফাৎ না থাকার কারণ একটাই, কারণ এগুলো সবই একই আইএসও ইমেজে, শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ভিন্ন, অর্থাৎ প্ল্যাটফর্ম গুলো ভিন্ন। সো আমি যদি এখন এগুলো অন করি, সো আমি যদি এখানে যাই, মোর অ্যাকশনে যাই, দেন স্টার্ট অল নোটস এ ক্লিক করি। সো আপনারা দেখতে পারতেছেন অন হওয়ার সাথে সাথে কিন্তু এটার কালার পরিবর্তন হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন এটার কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, ওকে। সো আমার রাউটার গুলো কিন্তু সম্পূর্ণ কালার পরিবর্তন হয়ে গেল। সো এইভাবে আপনার এভাবে টপোলজি বিল্ড করে করে আপনাদেরকে কনফিগার করতে হবে। সো কনফিগার করবেন কিভাবে? সো প্রত্যেকটা জিনিসের সেম সিস্টেম। কনফিগার করার জন্য রাউটারে আপনি ক্লিক করবেন, প্রবেশ করবেন রাউটারে। দেন আমি এন্টার করলাম। দেন আমি যদি এখন এনাবল করি, কনফিগ টার্মিনাল করি, ওকে, লিখি শো রানিং। যেহেতু আমার কোনো কনফিগার করা নাই, সো আসবে না, স্বাভাবিক। সো আমি যদি এখন লিখি শো রানিং কনফিগারেশন, ওকে। তো আমি যদি একটু বড় করি, সো আপনারা দেখতে পারতেছেন এই রাউটারের যে রানিং কনফিগারেশন কি কি রয়েছে সব আমি দেখতে পারবো। সো নেটওয়ার্কিং তেমন কঠিন কিছু না, হয়তো আপনাদের এখন মাথা মোথা ঘুরতে পারে যে ভাই এত কিছু, এত লেখা। হ্যাঁ, আসলে এই লেখাগুলো তেমন কোনো কিছুই না, এগুলো ইজি। যখন আপনি পড়বেন, জানবেন এবং বুঝবেন আপনার কাছে ইজি লাগবে। সো এই এইভাবেই ট্রাবল শুট করে ইঞ্জিনিয়াররা মূলত। সো আমি বন্ধ করে দেই। সো এটা হলো কি এভএনজি। এখন এভএনজি আপনি কিভাবে বন্ধ করবেন? আপনি যদি এখানে ক্রোম থেকে ক্লোজে ক্লিক দেন, তাহলে কিন্তু ভাই এভএনজি বন্ধ হবে না। এখন আপনি কি করবেন? এখান থেকে ক্লোজে ক্লিক দিবেন না, এই ভুল কখনো করবেন না। এই ভুল করলে আপনার এভএনজির যে টপোলজি আপনি যা বিল্ড করছেন এবং যা কনফিগার করছেন তা কখনো সেভ হবে না। সো সেটা সেভ যেন হয় সেই বিষয়ে আপনাকে নজর রাখতে হবে। সো আমি যদি এখন শাটডাউন কিভাবে করে সেটা আপনাদেরকে দেখাই। সো আপনি দেখতেছেন এখানে এমএনজি লগইন লেখা আছে। সো আমরা এখানে লিখবো কি রুট, দেন আমরা পাসওয়ার্ড দিব ইভিই, ওকে। দেন আমাদের একটি বেশ কিছু প্রসেস ওপেন হয়েছে। দেন আমরা এখন লিখবো শাটডাউন, ওকে। শাটডাউন, দেন হাইপেন দিয়ে এইচ দিয়ে, দেন স্পেস দিয়ে নাও লিখে দিব। এই কমান্ডটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু আপনার এভএনজি পরিপূর্ণভাবে বন্ধ হবে না। সো আপনারা দেখতে পারতেছেন আমি দেওয়ার সাথে সাথে আমার এভএনজি আমি ক্লোজও করলাম না, অটোমেটিক ক্লোজ হয়ে গেল, ওকে। দেন আপনারা ভার্চুয়াল মেশিন অফ করে দিবেন, ক্লোজ করে। সো আশা করি আপনারা ভিডিওটি থেকে বুঝতে পারছেন যে আসলে পকেট ট্রেসার বা প্যাকেট অথবা জিএনএস 3 সিসকো প্যাকেট ট্রেসার কিভাবে কাজ করে। সো আশা করি আপনাদের এখন থেকে নেটওয়ার্কিং বিষয়ে কোনো ঝামেলা থাকবে না, বা নেটওয়ার্কিং আসলে কিভাবে কাজ করে এই বিষয়ে কোনো
সন্দেহ থাকবে না। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।